চলো 18 দেখো কি বলছে 18 এ 18 নাম্বার ম্যাথের দিকে দেখাও সেখানকার কাহিনী কি দেখো হ্যাঁ 18 বলছে যে লেন্থ breadth and height of a rectangular solid length breadth height of a rectangular solid okay 10 8 and 5 centimeter respectively area of the intersurface or the area of the whole surface চলো এখন এরিয়া অফ দ্য হোল সারফেসটা আমরা বের করব এটা একটা ফিগার ড্র করতেই হয় এই ধরনের ম্যাথ পড়লে একটু ফিগার ড্র করবে যদিও ফিগার চাবে না হ্যাঁ সলিডের ফিগার একটু ড্র করবে টিচার ড্র করতে বলে সব সময় যে এটা ড্র করা উচিত লেন্থ ব্রেথ হাইট লেন্থ আছে কত a 10 সেন্টিমিটার breadth b 8 সেন্টিমিটার আর হাইট c হাইট হলো c 5 সেন্টিমিটার তাহলে এরিয়া অফ দ্য হোল সারফেস তাহলে হিয়ার the length a equals to কত 10 সেন্টিমিটার breadth b equals to 8 centimeter and height c equals to 5 centimeter height c 5 centimeter তো তাহলে আমাদের কি হলো এরিয়া অফ দা হোল সারফেস তাহলে সো এরিয়া অফ the whole surface of the rectangular solid তাহলে এটা কত হবে 2 into ab plus bc plus ca এত স্কয়ার সেন্টিমিটার তাহলে 2 থাকলো a মানে কত 10 b মানে কত 8 প্লাস 8 into 5 প্লাস 5 into 10 এত স্কয়ার সেন্টিমিটার তাহলে 2 into এটা কত 80 আর এটা 40 আর এটা আছে 50 স্কয়ার সেন্টিমিটার তাহলে 2 into 120 আর এটা 170 এত স্কয়ার সেন্টিমিটার এখন এটা মাল্টিপ্লাই করে দাও দেখো আমরা স্কয়ার সেন্টিমিটার পেয়ে গেছি তাহলে ওকে এটা আসলো 340 স্কয়ার সেন্টিমিটার তাহলে এটা आंसर 340 স্কয়ার সেন্টিমিটার যদি ভলিউম বের করতে বলে জানো তো এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট যদি ভলিউমটা বের করতে বলে তাহলে কিভাবে করবে এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট তার মানে ab তার সাথে c মাল্টিপ্লাই ভলিউম অফ দ্য সলিড স্পেস সলিড কি রেক্ট্যাঙ্গুলার সলিড এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট তাহলে এই তিনটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে তাহলে ভলিউমটা যদি বের করতে চাই না আমি করলাম না যদি চাই তাহলে কিন্তু তিনটা মাল্টিপ্লাই করতে হবে এরকম a into b into c ভলিউম equals to অর্থাৎ 10 into 8 into 5 cubic centimeter তাহলে যাক এটা আমার যেহেতু বের করতে বলে না বের করলাম না এখন 19 এ যাও 19 এই 19 এ কি আছে দেখো চলো 19 এখানে মনে হয় আমাদের একটা কিউব আছে ওকে 19 এ দেখো যে এজ অফ the edge of cube at a centimeter is says area of the inter surface of the box that is whole surface of the box তাহলে এখন চলো whole surface of the box আমরা এটা বের করব এখন আসো whole surface of the box
ওকে 19 এটা কিউব, দেখো একটা কিউব ড্র করতেছি আমরা, কিউব একটা কিউব ড্র করলাম আমরা, এটা সবগুলো সাইড কর, সবগুলো তাহলে এর ভ্যালুটা কত ওখানে 6.5 সেন্টিমিটার। হ্যাঁ ওকে, লেন্থ আপ, length up is as on the cubical box, is a equals to 6.5 কি বলবো সমস্যা 6.5 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ দ্য হোল সারফেস, তাহলে সো এরিয়া অফ দ্য হোল সারফেস of the cube equals to 6a square দিলাম, একটা স্কয়ার ইউনিট তার সেন্টিমিটার দিয়ে দিলাম, 6 into 6.5 তার স্কয়ার। এখন চলো আমরা এটার ক্যালকুলেশন যদি ক্যালকুলেটর ইউজ করি, 6.5 তার স্কয়ার ইকুয়ালস টু ইনটু 6 ইকুয়ালস টু এরপর আমরা দিলাম কত 253.5 এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে অ্যান্সার পেলাম এত স্কয়ার সেন্টিমিটার, 0.5 স্কয়ার সেন্টিমিটার। এটা আমাদের কিউবিক্যাল সলিডের পেলাম। হ্যাঁ, এখন আমরা এই পার্ট তো শেষ হলো, এখন আমাদের কাজ কি, কনস্ট্রাকশনে যাব। চলো কনস্ট্রাকশন, আমরা কনস্ট্রাকশন করব। কনস্ট্রাকশন 1 কি কি আছে দেখো, সে অনুযায়ী আমরা করে দেব। কনস্ট্রাকশন 1, হ্যাঁ সেখানে কিছু কথা আছে যে কয়টা সাইড দেওয়া আছে, লেন্থ অফ 4 সাইড, আর 1 angle included between them A and B, construct the, then 4 side দেওয়া আছে, 4 side, okay, construction on আমি এখানকার এগুলো পুরোটা লিখবো না, আমরা এর পরে যখন এক্সারসাইজটা করব তখন পুরোটা লিখে দেব। এখন 4 সাইড আর ইনক্লুডেড অ্যাঙ্গেল, ব্যাস আমরা কোঅর্ডিনেটটা ড্র করতে হবে। 4 সাইড এ বি সি ডি, এ একটা সাইড, বি আর একটা সাইড, সি আর ডি, এই 4 সাইড দেওয়া আছে, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, সমস্যা নাই। তাহলে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এক্স, ওকে অ্যাঙ্গেল। তাহলে এখন দেখো যে লেট কি 4 সাইড A B C D of a quadrant are given and one angle included, the side A and B bx are given, we have to draw the quadrilateral। এখন আমরা কোঅর্ডিনেটটা ড্র করব। এখন কিভাবে করব দেখো, একটু তাকাও সবাই। ওকে, আমি নিলাম, এই যে দেখো এটা আমাদের কম্পাস, এটা কম্পাস দেখতে পাইছো, কম্পাস এটা পয়েন্টার, এটা পেন্সিল এন্ড। তাহলে প্রথমে আমরা একটা রে ড্র করলাম, একটা রে, এটার নাম দিলাম এ এই, দেখো এনে রে এই, একটা রে আমরা ড্র করেছি, এনে রে এই। এখন আমরা কি করব, এই যে এ, এই যে দেখো এরকম করে কম্পাস দিয়ে মেজার করতে হবে, নিয়ে এখানে যেতে হবে কম্পাস নিয়ে এইভাবে ড্র করতে হবে। তাহলে আমরা কার ইকুয়াল নিলাম, এটা
এই যে দেখো আমরা এটা এ রিকল নিয়েছি, এটা বি নাম দিলাম। দেখো খেয়াল করো আমরা কি কাজটা করছি বুঝতে পারছো? আমাদের কাজ ছিল দেখো আমরা কম্পাস দিয়ে কিভাবে কাট করেছি। আমি বলেছিলাম যে এটা আমাদের কি, এটা পেন্সিল এন্ড আর এটা এই যে আর ড্র করলাম, করে এখানে গেলাম এভাবে কাট করে দিলাম, ঠিক আছে। এরপরে অ্যাঙ্গেলটা ড্র করব। কিভাবে অ্যাঙ্গেল ড্র করতে হবে? অ্যাঙ্গেলটা এখানে কপি করব, দেখো এই পয়েন্টে কপি করব। এখন এই যে দেখো এই যে নিলাম, এখানে কম্পাস নিয়ে যাব যে আমরা এইভাবে এই কাজটা করব। এখন এইখানে আসুন, এতটুকু কাট করব কম্পাস দিয়ে, করে এখানে যাব এই কম্পাস নিয়ে দিলাম, নিয়ে এতটুকু কাট করলাম। এবার এটা স্কেল ধরবে, স্কেল দিয়ে কি করবে, এটা জয়েন করে এক্সটেন্ড করে দাও, এটার নাম দিলাম এফ। বুঝতে পারছো অ্যাঙ্গেল কপিটা? বুঝতে পারছো কিনা? এটা অ্যাঙ্গেল এক্স হয়ে গেছে। এরপর আমাদের কাজ কি, এই বি রিকল করে, এতটুকু তো বি, এই কম্পাস না এভাবে, এখন বি রিকল করলাম, এই যে রিকল করে আমি এখান থেকে কাট করে নিলাম, এটার নাম দিলাম ডি, কিন্তু এই লেন্থটা বি। সব জায়গায় লিখতে হবে কোনটা বি কোনটা এ, অবশ্যই লিখে দিতে হবে। এবার উইথ সেন্টার অ্যাট বি এন্ড টেকিং রেডিয়াস কত, সি রিকল রেডিয়াস না, এই যে সি রিকল রেডিয়াস নিলাম, বি কে সেন্টারিং করলাম, সি রিকল রেডিয়াস নিয়েছি, দেখো যে সি মেজার করে নিয়েছি, সি এই যে সেন্টারিং করবে কম্পাসে আমার হাতে, এই যে। এরপরে উইথ সেন্টার অ্যাট ডি এন্ড টেকিং রেডিয়াস ডি, এই যে ডি রিকল রেডিয়াস নিলাম, তাহলে এখানে গেলাম, এই যে ডি রিকল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম। দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট সি, এখন এটা জয়েন করে দাও, এটা ডি, এটা জয়েন করে দাও, এটা কিন্তু সি। তাহলে ABCD ইজ দ্য রিকোয়ার্ড কোঅর্ডিনেটর, ABCD ইজ দ্য রিকোয়ার্ড কোঅর্ডিনেটর। দেখো বুঝতে পারছো কিনা? ফোর সাইড আর কি, ফোর সাইড আর অন অ্যাঙ্গেল। তাহলে এখন আমরা কোঅর্ডিনেটর লেখা পেলাম। এখন দেখো এরপরে চলো আমাদের একটা এমসিকিউ আসে বারবার, যে হাউ মেনি individual and unit data are needed to draw a coordinator? Answer হবে 5. কোঅর্ডিনেটর কথা হলে 5 ডাটা লাগবে। দেখো চাই ফোর সাইড আর কি ওয়ান অ্যাঙ্গেল। এখন চলো এরপরে কনস্ট্রাকশন 2 তে গেলাম। কনস্ট্রাকশন 2 কি করে ড্র করছে এটা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা? প্রথমে এ নিলাম, এখান থেকে এ রিকল করে কাট করেছিলাম, এবার অ্যাঙ্গেল এটা নিয়ে গেলাম এখানে কপি করে, এরপরে এখান থেকে কাট করলাম বি রিকল করে। এবার আমরা সি বি কে সেন্টারিং করলাম, সি রিকল রেডিয়াস এ টার ড্র করলাম, আবার ডি কে সেন্টারিং করে ডি রিকল রেডিয়াস এ টার ড্র করছি। দে ইন্টারসেক্ট ইজ দ্য সি, এবার জয়েন করো, তাহলে ABCD ইজ দ্য রিকোয়ার্ড কোঅর্ডিনেটর। এখন কনস্ট্রাকশন 2 তে যাও। কনস্ট্রাকশন 2 তে কি কি আছে দেখো। কনস্ট্রাকশন 2 সেখানে বলা আছে যে কনস্ট্রাক্ট কোঅর্ডিনেটর when four side and a diagonal, four side and a diagonal, দেখো four side আর a diagonal, ওকে four side এটাই, চারটা সাইড এটা আছে আর ডায়াগোনাল আছে একটা। ডায়াগোনাল কত আছে? e, four side and a diagonal, ডায়াগোনাল আছে e, এটা ডায়াগোনাল। কিন্তু অবশ্যই কন্ডিশন কিন্তু এটা হবে, যদি আমি এক সাইডে দুইটা নেই তাহলে a প্লাস b ইজ গ্রেটার দ্যান কিন্তু e হতে হবে, নাহলে কিন্তু আবার হবে না, এক সাইডে নেওয়া যাবে না। আর আরেক সাইডে যদি নিই তাহলে c প্লাস d অবশ্যই গ্রেটার দ্যান e হতে হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা ড্র করতে পারবো না, ঠিক আছে? অবশ্যই আমাদের এটা হতে হবে, যে দিকে যাইনি না কেন সেই দুইটা গ্রেটার দ্যান e হতে হবে। তো এর ফলে আমরা কি করতে পারবো, আমরা কোঅর্ডিনেটর ড্র করতে পারবো, আদারওয়াইজ কিন্তু কোঅর্ডিনেটর ড্র করা যাবে না। এখন চলো তাহলে আসো প্রথমে ডায়াগোনাল কাট করো। একটা রে নিলাম, এটা একটা রে, নাম দিলাম এ এই। এবার কার রিকল কাট করবো? ডায়াগোনালের রিকল। এই যে বলেছিলাম যে আমার হাতে কম্পাস, মনে করো এটা কম্পাস, তাহলে আমার ডায়াগোনাল এতটুকু লম্বা, এই যে কম্পাস দিয়ে নিলাম, এই যে নিয়ে আমি এখানে গেলাম, কম্পাস এটা আমার, এই যে ডায়াগোনাল, এই যে আমি কাট করেছি, এটার নাম দিলাম কত সি, আর এটাকে ই দিয়ে ডিনোট করবো, এই যে ডায়াগোনাল রিকল দিচ্ছি, এটা ডায়াগোনালের রিকল,
ডায়াগোনাল ইকুয়াল। এখন চলো আর একে সেন্টার করব, এর ইকুয়াল রেডিয়াস নাও, দিলাম এটা নিয়ে আমরা এইভাবে ট্রায়াঙ্গেল ড্র করব। এই যে এইবার সি কে সেন্টার করব, বি ইকুয়াল রেডিয়াস নেব, এই যে বি যতটুকু, এই যে নিলাম নিয়ে আমরা এখানে গেলাম, এইভাবে ড্র করলাম, একে একটা পয়েন্ট দিলাম ডি, বুঝতে পারছো? তাহলে এটা যদি জয়েন করি তাহলে এই লেন্থ হবে কত, এ, এটা যদি জয়েন করি এই লেন্থ হবে বি, বি ইকুয়াল রেডিয়াস নিলাম। আবার একে সেন্টার করব, সি ইকুয়াল রেডিয়াস নাও, এই যে দেখো সি ইকুয়াল রেডিয়াস নাও। এবার আবার এটা নিলাম, তাহলে এখান থেকে এখানে গেলাম, ওকে, এটা নাও বি। তাহলে এখন এখানে আসো, হ্যাঁ এটা সি ইকুয়াল রেডিয়াস নিছে আর এটা ডি ইকুয়াল রেডিয়াস নিছে। এখন দেখো বুঝতে পারছো কিনা? প্রথমে আমরা এটা এরকম কম্পাসে এটা কাট করেছিলাম, এরপর আমরা এখানে আসলাম, এতটুকু মেজার করে এখানে সেন্টার করে এভাবে আর্ট ড্র করলাম। এবার বি বি ইকুয়াল করে নিলাম, নিয়ে এখানে গেলাম, যে এইভাবে একটা আর্ট ড্র করে দিলাম কম্পাসে এটা কিন্তু। এরপর আমরা ডি ইকুয়াল সি ইকুয়াল রেডিয়াস নিলাম, একে সেন্টার করে এইভাবে একটা আর্ট ড্র করলাম। এবার ডি ইকুয়াল রেডিয়াস নিলাম, নিয়ে আমি এখানে চলে গেলাম কম্পাসে। এখানে সিলিকন নাই, হ্যাঁ ওই এখানে এখানে সি সি সি, থ্যাংক ইউ, এটা সি, এই লাইনটা সি। হ্যাঁ অবশ্যই তোমাদের এগুলো লিখে দিতে হবে, কোনটা সি কোনটা ডি, হ্যাঁ সবকিছু সুন্দরভাবে তোমাদের লিখে দেওয়া লাগবে। ওকে, এখন চলো তাহলে এটা, তবে এই কন্ডিশনটা খেয়াল রাখতে হবে। এমনও দিতে পারে, খেয়াল করো, যে এটা দিয়েছে কত 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার দিছে, এটা 5 সেন্টিমিটার দিছে, এটা 6 সেন্টিমিটার দিছে, তখন লম্বা হবে। আর এটা দিয়েছে কত, হ্যাঁ এটা সে 5 সেন্টিমিটার দিছে, 5 বা 6 দিছে, 6 সেন্টিমিটার। তাহলে আমাদের একদিকে কোনটা কোনটা নিতে হবে বলো তো? এবার কোনটা সাথে কোনটা নিতে হবে বলো? সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা এক পাশে নেবে, এটাই বেটার। ওই যাবি না, সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা এক পাশে নেবে। তাহলে সবচেয়ে ছোট কে? হ্যাঁ এ, আর সবচেয়ে বড় কে? ডি। ডি এটা অবশ্য লাইনটা তখন বড় হয়ে যাবে, এটা ডি, এটা হবে এটা, এটা ছোট হয়ে যাবে, এটা আরো ছোট হবে তখন, বুঝা নাই? তাহলে তখন আমরা সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়টা নেব এক সাইডে, অর্থাৎ এর সাথে ডি নিলাম। আর এখানে কত নেব? বাকি দুটারে, কি আর বি আর সি। তখন বুঝতে পারছো, এ আর ডি এখানে নিতে হবে, এটা এ এটা ডি, ক্লিয়ার? আর বাকি পাশে তো বি আর সি, এটা বি আর এটা সি। দেখো যদি মেজারমেন্ট দেয় তাহলে আমার এইভাবে কাজ করতে হবে, যদি মেজারমেন্ট দিয়ে দেয় তাহলে আমাকে দেখতে হবে যে সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা এক পাশে নেব আমরা। ওই যে দেখো, হ্যাঁ বলো। স্যার মেজারমেন্ট দিলেন স্যার, কি মেজারমেন্ট মানে মেইনটেইন করে স্যার ওই হ্যাঁ ড্র করতে হবে, হ্যাঁ আর মেজারমেন্ট দিবেই, কোশ্চেনে তোমাকে মেজারমেন্ট দিবেই। তখন কি করবে, যখন এই মেজারমেন্টে দেয়, মনে করো এটা দিয়েছে, তখন ড্র করছে, করার পরে স্টুডেন্ট কি করবে বলো? শুরু করবে এরকম যে স্যার ভুল, ম্যাথ ভুল, ম্যাথ ভুল, কেন ভুল স্যার? এই যে দেখেন ডায়াগোনাল কাট করলাম, প্রথমে ডায়াগোনাল সে নিবে, এই যে নিলাম ডায়াগোনাল, এই যে ডায়াগোনাল নিল, ডায়াগোনাল কি মানে এই এখান থেকে ডায়াগোনালটা কাট করে নিল, এই যে ডায়াগোনাল, ডায়াগোনাল মেজারমেন্ট করে এটা এখান থেকে এটা কাট করে নিল। তাহলে এ সি, এটা সে ডি, ডায়াগোনালটা কাট করেছে। বাট এইবার যখন কাট করতে গেল এটা, এখন এতটুকু হয়েছে দেখো, এখন সে কি করলো, এতটুকু কাট করে দিল। আর এইটা আবার এখান থেকে কাট করলো, এখান থেকে কাট করলো, করে দেখে যে আর ইন্টারসেক্ট করতেছে না, তখন চিল্লাই উঠলো কি ম্যাথ ভুল আছে। এই কথা বুঝতে পারছো না? ম্যাথ তো ভুলতে হয় না, তোমার কাজ করতে হবে কি, সবচেয়ে বড়টা এক পাশে নিবে আর সবচেয়ে ছোটটা নিবে এক সাইডে, কি? এবার কথা বুঝতে পারছো? সাথে সাথে একটা চিৎকার দিবে যে ম্যাথ ভুল দিছে, ভুল আছে ম্যাথ। এরপরে বিভিন্ন রুম থেকে ফোন আসবে, এটা তো ডিপার্টমেন্টের কাছে, যে অমুক ম্যাথটা ভুল আছে, কারেকশন দিতে বলো। তার কিন্তু ম্যাথ ভুল নাই, তাকে চিন্তা করে করা উচিত ছিল এর সাথে ডি নিতে হবে, এর সাথে ডি। তাহলে এরকম এ নিলাম, তাহলে এখন আমি কি করে নেবো? তাহলে প্রথমে এ নেবো এরকম, এই যে, তাহলে আমরা এই যে এর কল করতে দিয়েছি, এরপর ডিটা নিবো আমরা, এই যে ডি, ডি, তাহলে সি কে সেন্টার করে ডি ইকুয়াল রেডিয়াস নেব, নিয়ে আর ড্র করলাম।
এইটা আমরা ডি দিলাম, এটা জয়েন করো, এটা কিন্তু এ 2 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কত, এইটা হচ্ছে ওইটা ই, কিন্তু এটা ই ইকুয়াল রেডিয়াস ডায়াগোনালি, আর এটা হলো ডি, সাইড কিন্তু ডি, ডায়াগোনাল আছে এটা, এগুলো সাইড, আর ই আছে ডায়াগোনাল। কি কথা ক্লিয়ার? এখন আপনি কি করবো, সবচেয়ে ছোটটা নিচ্ছে আমাদের পরেরটা, তাহলে বি নিলাম এখান থেকে, এটা, এরপর আমরা এটা নিব সি, তাহলে আমরা একে সেন্টারিং করলাম, সি কে সেন্টারিং করলে এভাবে ড্র করলাম, এইটা আমরা বি দিলাম। তাহলে এখন আমি যখন জয়েন করলাম, এটা আমার কি হলো বি, আর এটা জয়েন করে দিলাম, এটা আমার এখন সি, দেখো সি। কি কথা ক্লিয়ার? তখন এটা 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার সেন্টিমিটার সিএম, 3 সেন্টিমিটার। এখন যখনই দিবে তখন তোমাকে এভাবে চিন্তা করে কাজ করতে হবে, বুঝতে পারছো? না আগে বলে বসতে হবে না যে, অর্থাৎ নিয়ম আছে সবচেয়ে ছোটটা সবচেয়ে বড় সাইডটা লেন্থে এক পাশে নিবে, আর বাকি দুইটা কার এক পাশে নিবে, চমৎকার ফিগার হবে। নাহলে ফিগার কিন্তু ভালো হবে না, কোঅর্ডিনেটর ভালো হবে। তাহলে ABCD ইজ দ্য রিকোয়ার্ড কোঅর্ডিনেটর, ABCD ইজ দ্য রিকোয়ার্ড কোঅর্ডিনেটর, ডায়াগোনাল এটা, আর বাকি সাইডগুলো না। এখন চলো কনস্ট্রাকশন 3 আমরা লিখে দেব, বলছো এখানে লিখবো না, আমরা লিখবো ইনশাআল্লাহ এক্সারসাইজে সবগুলো লিখে দেবো, তখন এই জিনিসগুলো আবার আসবে ওখানে দেখবা, ঠিক আছে? এক্সারসাইজ আবার আসবে, দাঁড়াও, মনে হচ্ছে একটু ঝাপসা হয়ে গেছে, ও না ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন কনস্ট্রাকশন 3 বলছে যে কনস্ট্রাক্ট এ কোঅর্ডিনেটর when 3 sides and 2 diagonal, তিনটা সাইড আর দুইটা ডায়াগোনাল দেওয়া আছে, 3 sides আর 2 diagonal। তার সাইড একটা কনস্ট্রাকশন 3 তে যাও, এ একটা সাইড, এটা বি একটা সাইড, এটা সি আর একটা সাইড, এটা, আর ডায়াগোনাল 3 sides and 2 diagonal, 2 diagonals। হ্যাঁ, ওই টার্গেট কালকে আর কি, হ্যাঁ টার্গেট। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো যে এটা গেল দুটা ডায়াগোনাল, একটা ডায়াগোনাল ডি নিলাম আর একটা ডায়াগোনাল নিলাম, একটা ডি আর একটা ই নিলাম। তা চলো প্রথমে ডায়াগোনাল, দুটো ডায়াগোনাল, 2 ডায়াগোনাল। তাহলে এখন আসো, এই যে আমরা একটা ডায়াগোনাল কাট করলাম, এ ই, এখান থেকে ডায়াগোনাল একটা কাট করে নাও, ডি রিকল, এই যে কম্পাস করে, বুঝতে পারছো? আমার কম্পাস এই যে এই হাতে কম্পাস, আমি এবার এখানে দেখতে পাচ্ছি না, আমার এই সামনে একটা কি টাইমের চলে আসছে, এটাই কম্পাস। তাহলে আমরা এই যে ডি রিকল করলাম, এই যে কম্পাসে। এখন এখান থেকে এই যে এখানে গেলাম, ডি রিকল করে কাট করলাম, এটা ডি, তাহলে এটা সি দিলাম, এটা ডি রিকল ডায়াগোনাল। এবার বাকি দুটো সাইড নাও, কোনটা, যে দুটো সাইড নাও নাও, এখানে দিলাম এটা, ওকে। এখানে একটা আর্ট ড্র করলাম, কাকে সেন্টার করলাম, একে সেন্টার করলাম, ওকে। বি রিকল রেডিয়াস নিলাম, সি কে সেন্টার করলাম, সি কে সেন্টার করে এইভাবে আরবার একটা আর্ট ড্র করলাম, এটা ডি দিলাম। এখন এটা এইবার আমার যে আরেকটা ডায়াগোনাল আছে, এবার ডি কে সেন্টার করব, এই ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নিচ্ছে, এই যে কম্পাসে, এই যে কম্পাস কিন্তু আমার হাতে। এখন এখানে যাব, পয়েন্টার এখানে নিব, এইভাবে একটা আর্ট আমরা ড্র করব। এই কথা বুঝতে পারছো? এইভাবে একটা আর্ট ড্র করলাম, এইভাবে একটা আর্ট ড্র করে ফেললাম, এই যে। এখন আসো, এখন আমাদের কাজ কি, আমরা একটা আর্ট ড্র করলাম, এইবার আমরা একটা সাইড সি বাকি আছে, আর দুইটা সাইড কিন্তু নেওয়া হয়েছে, এ আর বি নিয়ে নিয়েছি, এখানে এ, এটা নিয়েছিলাম বি। এখন ডায়াগোনালটা একটা নিয়েছি, আর এই ডায়াগোনালটা এবার এটা কিন্তু ডায়াগোনাল, যেখানে জয়েন করবো সেটা ডায়াগোনাল হবে। এখন আসো আমরা সি কে সেন্টার, মানে সি ইকুয়াল রেডিয়াস দেবো, এ কে সেন্টার করতে পারি, এটা সেন্টার করতে পারি, তোমাদের ইচ্ছা।
জানো তো এটা কিভাবে নিয়েছে, ডায়াগোনাল ইকুয়াল ড্র করছে। তাহলে একে সিনটাইন করলাম, সি ইকুয়াল রেডিয়াস না, এই যে সি একে সিনটাইন করলাম, সি ইকুয়াল রেডিয়াস নিলাম, এটা ড্র করলাম। এই লেন্থটা তাহলে কত হলো, এটা জয়েন করে দিলাম, এই লেন্থটা হলো সি ইকুয়াল সি, এটা হলো সি ইকুয়াল রেডিয়াস, আর এই পয়েন্টটার নাম দিলাম আমরা বি। এবারে এটা জয়েন করে দাও, কোঅর্ডিনেটর হয়ে গেছে। আর এটা কিন্তু ডায়াগোনাল, এই লেন্থটা কিন্তু ডায়াগোনাল ই, এই যে ডায়াগোনাল ই ইকুয়াল রেডিয়াস নিয়ে এভাবে ড্র করছিলাম, আর এবার সি ইকুয়াল রেডিয়াস নিয়ে এভাবে কাট করেছিলাম। তাহলে এটা বি পয়েন্ট এটা জয়েন করে দাও। তাহলে থ্রি সাইডস এ বি সি আর টু ডায়াগোনাল, একটা আর একটা টু ডায়াগোনাল। তাহলে আমাদের কি কোঅর্ডিনেট কত হয়েছে, এ বি সি ইজ দ্য রিকোয়ার্ড কোঅর্ডিনেটর টু থ্রি সাইডস এ বি সি আর কি টু ডায়াগোনালস, একটা আছে ডি আর একটা সি। ক্লিয়ার? তবে হ্যাঁ, তোমাদের মেজারমেন্ট দিবে এক্সামে, অবশ্যই তোমরা মেজারমেন্টটা পাবে, মেজারমেন্ট অবশ্যই পাবে। যে ডায়াগোনালটা বড় সেই ডায়াগোনালটা এইদিকে নেবে, নাহলে ঝামেলা হয়ে যেতে পারে কিন্তু। কারণ ছোট ডায়াগোনালটা এইদিকে নিলে এইরকম জায়গায় ছেড়ে দিতে পারে মাঝখানে। এই জন্য যে ডায়াগোনাল সবচেয়ে বড় সেটা কি করবে, পরে নিবি, ছোটটা এখানে নিবি। দেখো তো ই বড় না, এই জন্য ই আমরা এই পেজটা নিয়েছি, আর বাকি ছোট যেটা সেটা এখান থেকে নেবো, যত কম যেটা পাবো সেটা ওখান থেকে নেবো, বড়টা এদিক দিয়ে দেবো, নাহলে ঝামেলা হতে পারে আবার। কারণ ছোট যদি এদিক হয়ে যায় তো এখন এখানে যে আট ড্র হতে পারে, তাহলে কোঅর্ডিনেটর ফর্ম নাও করতে পারে, ঝামেলা করে দিতে পারে। এখন চলো তাহলে, ঠিক আছে। না দ্বিতীয় ডায়াগোনালটা হ্যাঁ। এটা কি সরাসরি এক দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, যায় যায়, সরাসরি জয়েন করতে ইচ্ছা তো এটা করে দাও, সমস্যা নেই। এটা জয়েন করার কথা বলছো, করো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আসলে তো নাও জয়েন করলে সমস্যা নাই, কারণ ডায়াগোনাল তোমার ড্র করতে পারে না, আমাকে কোঅর্ডিনেটর ড্র করতে বলছে। আমি যেটা জয়েন নাও করি তাও কোনো অপরাধ নাই, কারণ আমাকে কি ডায়াগোনাল ড্র করতে বলছে? নো। কিন্তু আমার ঠিক আছে, ইমেল লেন্থটা ডায়াগোনাল ইকুয়াল হবে, কারণ আমি এটা ডায়াগোনাল ইকুয়াল করে আর ড্র করছিলাম, মনে আছে তো? কিন্তু এটা জয়েন করা আমার এখানে ম্যান্ডেটরি না। ক্লিয়ার? করতে পারি, নাও করতে পারি, তবে করে দাও ভালো, বুঝছো? না হলে আবার হ্যাঁ কেউ মার্কস কেটে দিতে পারে, এটা জয়েন করে না এখানে। কিন্তু আসলে আমরা যেটা বুঝি সেটা তো ডায়াগোনাল জয়েন করা তো আমার ম্যান্ডেটরি না, আমাকে ড্র করতে হবে কি কোঅর্ডিনেটর, এইটাই মেইন। তো কোঅর্ডিনেটর আমার হয়ে গেছে, এখন যদি সে ডায়াগোনাল মেজার করতে চায় করলে ইকুয়াল পাবে, ওটা জয়েন করা খুবই এসেনশিয়াল ছিল না। তাহলে এখন চলো, বুঝতে পারছো তো? এই ওকে, আমরা 3 নাম্বার করলাম। 4 নাম্বার কি কি বের করতে বলছে? ওয়াও, 4 নাম্বার ইম্পর্টেন্ট অনেক কিন্তু। কনস্ট্রাক্ট কোঅর্ডিনেটর when 3 sides and included and 2 included angles are given. চলো, 2 angle আর 3 sides, 2 angle কি ঠিক আছে তো? না, 3 sides and 2 angle, এই যে 3 সাইড, এই 3টা সাইড মনে করলাম, আর 2টা অ্যাঙ্গেল আছে, 2 angles। তো চলো আমরা শুরু করি তাহলে। এখন 2 অ্যাঙ্গেল, 2টা অ্যাঙ্গেল আমরা নিয়ে নিলাম, এটা চলো, এটা একটা নিলাম, এখানে একটা অ্যাঙ্গেল নিলাম, এটা এক্স, এটা ওয়াই দিলাম। এখন প্রথমে আমরা কি করব, নিলাম একটা রে, নাম দিলাম এ ই। এবার ফ্রম এ ই উই কাট অফ, ফ্রম এ ই উই কাট অফ, এই যে কম্পাসে, হ্যাঁ ওই কাট অফ এ ইকুয়াল করে কাট করবো। এখন চলো, এই যে ওই কাট অফ এত এ বি ইকুয়ালস টু এ। এবার আমরা 2টা অ্যাঙ্গেল, একটা এ আর বি পয়েন্ট অ্যাঙ্গেল ড্র করব। তাহলে এই অ্যাঙ্গেলটা কিভাবে ড্র করতে হবে? এই যে এইভাবে, জানো তো অ্যাঙ্গেল কি ড্র করতে হবে? কম্পাস, কম্পাসের এখানে গেলাম, কম্পাস দিয়ে আমরা এইভাবে কাজ করব। আমরা এখানে যে এখান থেকে কাট করব, ওকে। এটা এটাই এফ, এটাই এফ। এখন দেখো এটা, এটাই এক্স। এরপরে চলো আমরা বি রিকল, আর একটা পয়েন্ট আছে বি রিকল কাট করবো, সমস্যা নাই, যে বি দিয়ে বি রিকল করে এখান থেকে কাট করলাম, বি রিকল করে কাট করে দিলাম। একটা কথা বলবো এটা ড্র করার সময়, এখন শেষ করি তারপরে, ঠিক আছে?
এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ডি। এরপরে আবার আমি এই অ্যাঙ্গেলটা এখানে ড্র করব। এই অ্যাঙ্গেলটা আমরা বি পয়েন্টে চাই, চলো ড্র করে দিই। এখন এই ওয়াই অ্যাঙ্গেলটা আমরা কোথায় ড্র করব? এই বি পয়েন্টে ড্র করব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ওয়াই অ্যাঙ্গেল, ওয়াই। এটার নাম দিলাম ইএফজি দিলাম। এখন এখান থেকে সি রিকল করে কাট করব, ফ্রম বিজি ওই কাট অফ, এই যে এটা সি দিলাম। কার রিকল? এখানে বি রিকল করে কাট করছিলাম, এটা এটা আমরা সি রিকল করে কাট করলাম। এই যে সি রিকল করে এখান থেকে কাট করছি সি। এখন এটা জয়েন করব। তাহলে কোঅর্ডিনেটরের নাম কি হলো বলো? কোঅর্ডিনেটরের নাম ABCD. ABCD is the required coordinator. It's two angle, three sides A, B, C আর two angle আছে এটা। এখন একটা কথা শোনো, মেজারমেন্ট দিয়ে দিয়েছে তোমার পরীক্ষার হলে এরকম। একটা দিছে 2 সেন্টিমিটার, এটা দিছে 3 সেন্টিমিটার, আর একটা দিছে 5 সেন্টিমিটার। এখন নিয়ম কি? সবচেয়ে প্রথমে যেটা কাট করবে সেটা সবচেয়ে বড় সাইড কাট করতে হবে। এখন যদি তুমি হঠাৎ করে মনে করো যে হ্যাঁ বইতে তো এ ছিল কাট কর, আমি এ কাট করলাম, নো, আর পারবে না। যদি তুমি এইভাবে কাট করে ফেলো, এই যে প্রথমে তুমি এ কাট করলা এতটুকু, এই যে এ রিকল করে এই কাট করে দিয়েছে, এটা হচ্ছে এ ই, এখানে বি দিছে। এখন তুমি কি করছো? ওকে, এটা এ 2 সেন্টিমিটার হলো। এখন অ্যাঙ্গেল ড্র করছো। এখন এইভাবে কম্পাস দিয়ে এখানে দুটো অ্যাঙ্গেল ড্র করছো, এখানে একটা অ্যাঙ্গেল ড্র করেছো, আবার এই অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাঙ্গেলটা তুমি এই জায়গায় ড্র করে দিলে, ওয়াই অ্যাঙ্গেল, ওয়াই অ্যাঙ্গেল। তাহলে কি হয়েছে দেখছো? এখন বলো, এখন কি আর কাট করতে পারবা? বাকি সাইড কি কাট করতে পারবা? এখন যদি তুমি বি কাট করতে যাও, বি যাবে এখানে। আমার কথাটা বুঝতে পারছো কিনা? এটা এ দিলাম, এটা এফ দিলাম, এটা জি দিলাম। এখন যদি তুমি বি এভাবে কাট করতে যাও, তাহলে কোথায় গেল বি? এখানে। আর এবার যদি এটা কাট করতে যাও, তাহলে এ কোথায় গেল? এখানে। তাহলে কি হলো? হবে? বলো হবে না? তাহলে নিয়ম কি? এই জায়গাটাই প্রথম যেটা কাট করব, যেখানে যে অ্যাঙ্গেল থাকবে সেই সাইডটা গ্রেটেস্ট সাইড থাকবে, সেই সাইডটাই তিনটা সাইডের ভিতরে গ্রেটেস্ট থাকবে। এখন কি আর হবে কোঅর্ডিনেটর? বলো হবে না। তাহলে আমাদের কাজ কি? যে দুইটা যেখানে অ্যাঙ্গেলটা আমরা রিপ্লেস করব সেই সাইডটা সবচেয়ে বড় হবে। অর্থাৎ এটা করতে হলে আমাকে প্রথমে এই কাজটা করতে হবে। সবচেয়ে গ্রেটেস্ট সাইড কত? এটা প্রথমে এটা রে নিলাম, এই যে রে এড ই। এখান থেকে কি করব? সবচেয়ে গ্রেটেস্ট সাইডটা আমরা এখান থেকে কাট করব। ওকে, সব ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন দেখো আমরা কি করব? সবচেয়ে গ্রেটেস্ট সাইডটা প্রথমে নেব। যদি না নাও তাহলে অঙ্ক নাও মিলতে পারে, তখন বলবো যে কি হয়েছে, আমাদের কি সমস্যা, কোঅর্ডিনেট তো হচ্ছে না, সাইড তো দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে।
চলো, তার মানে আমার কাজ কি এখন? গেটের সাইড কে? সি না? আমরা সি এখান থেকে কাট করবো, অন্য কোনোটা কাট করার কোনো সুযোগ নাই, খেয়াল থাকবে। এটা সি কাট করলাম, এটা সি। আমার কথা কি বুঝতে পেরেছো? মেজারমেন্ট দেওয়া থাকলে সবচেয়ে দেওয়া তো থাকবে মেজারমেন্ট, সবচেয়ে গেটের সাইডটা আমরা এখান থেকে কাট করবো। সি দেখো গেটের সাইড না, 2 3 5, এটা গেটেস, তাহলে গেটেসটা এখান থেকে কাট করতে হবে। এইবার আমরা অ্যাঙ্গেল দিব ওই জায়গার মতন, কম্পাস দাও, এটা করে নিয়ে যাও, এই যে আর ড্র করলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম। এবার এই ওয়াই অ্যাঙ্গেলটা এখান থেকে যাও, ওয়াই অ্যাঙ্গেলটা বি পয়েন্টে নিয়ে যাও। এখন এখান থেকে এতটুকু মেজার করে নাও, নিয়ে এখান থেকে এটা মেজার করে নিলাম। এখন এই যে এটা এফ দিলাম, এটা জি দিলাম, এটা অ্যাঙ্গেল এক্স, এটা অ্যাঙ্গেল ওয়াই। এখন কাট করো, দেখো হবে, বুঝতে পারছো? খেয়াল থাকবে তো তাহলে যে গেটের সাইডটা কোন জায়গা থেকে নিবে। এখন বাকি এটা 2 নিতে পারো এখান থেকে, এখন ইচ্ছা কোনটা কোনটা কোথা থেকে নিবে সেটা বড় কথা না। এবার এটা নাও এখান থেকে 3, এখন 3 সেন্টিমিটার এদিক দিয়ে নিলাম। ওকে, তবে সুবিধা মতো সেক্ষেত্রে নিতে হবে, কারণ এখানে ট্রায়াঙ্গেল ফোকাস হতে পারে। তখন যে সাইডটা বড় তারপরে ট্রায়াঙ্গেল সেখান থেকে নিতে হবে। তাহলে এখন আমরা জয়েন করে দিলাম, এটা নিলাম ডি, আর এটা নিলাম সি। এই লাইনটা নিলাম কার ইকুয়াল? এ, আর এটা নিলাম বি ইকুয়াল। দেখো বুঝতে পারছো কেন? তবে এটার পরে আবার কথা আছে যে অনেক সময় এখানে তো ট্রায়াঙ্গেল হয়ে যাবে, এখানেও কি ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এখন ট্রায়াঙ্গেল হওয়ার পর এখন আমাদের কাজ কি? তাহলে তাহলে এই যে গেটের সাইডটা আমরা যদিও এটা বি এখান থেকে নিয়েছি, বি এখান থেকে না নিয়ে বি তখন কোথা থেকে নিতে হবে? যদি এখানে ট্রায়াঙ্গেল ফোকাস হয়ে যায় তাহলে বিটা এখান থেকে নেবে, এখান থেকে বিটা নেবে, কারণ এটা বড় সাইড, গেটের সাইড। তাহলে এখানে বি নিলাম, ওকে, এটার নাম দিলাম ডি। তাহলে এটা বি আর এটা এ কল করে দিলাম। এখন আমরা জয়েন করে দিলাম, ঠিক আছে? তাহলে ABCD is the required K quadrilateral. Three sides ABC are two included angle x and y. X and y. এখন চলো, তাহলে এই ছিল কি? এটা 4 নাম্বার না? 4, কনস্ট্রাকশন 4, কনস্ট্রাকশন 4। এরপর চলো কনস্ট্রাকশন 5 এ যাই। কনস্ট্রাকশন 5 মাঝে একদিন মনে হয় তোমাদের ক্লাস অফ ছিল। হ্যাঁ, কনস্ট্রাকশন 4 হলো কনস্ট্রাকশন 5। 5 এবার আছে কি? হ্যাঁ, কনস্ট্রাক্ট quadrilateral adjacent two side and three angles are given. Two sides and three angles are given. চলো, এখন দুইটা সাইড একটা কমে গেল। Two sides and three angles are given. Construction 5. Two sides, three angles. Angle, okay, এটা x, এটা y, ঠিক আছে। আরেকটা অ্যাঙ্গেল নিলাম, আরেকটা অ্যাঙ্গেল আমরা নিলাম z, অ্যাঙ্গেলের নাম দিলাম z। এখন দেখো নিয়ে নিয়েছি। এখানেও কাট করার সময় একই রুলস ফলো করতে হবে। সবচেয়ে বড় সাইডটা প্রথমে কাট করবে, দুইটা সাইডের ভিতরে যেটা টেস্ট সেটা এখানে কাট করে দাও। তা নিলাম কাট করে, এনি রে এ ই। এখন আমরা কিভাবে কাট করবো? এ রিকল করে নিলাম, নিজে কম্পাস দিয়ে, এটা কম্পাস মেজার করে নিয়ে এইভাবে কম্পাস এখানে নিই। হ্যাঁ, এটা সি। কার রিকল নিয়েছিলাম আমরা এ রিকল নিলাম। এখন দুইটা অ্যাঙ্গেল নিয়ে নেবো এক্স ওয়াই। এই যে কম্পাস দিলাম, এই অ্যাঙ্গেল নিলাম, কম্পাস দিয়ে এখানে নিয়ে গেলাম, ওই মেজারমেন্ট এখানে দিলাম। কম্পাস এখান থেকে এতটুকু কাট করলাম, আমরা এখান থেকে এতটুকু কাট করলাম। এবার ওয়ার কাছে গেলাম, ওকে, ওয়াই অ্যাঙ্গেলটা এখানে দিয়ে যাবো আমরা। এখন এখান থেকে এতটুকু কাট করে নিলাম। কম্পাস আছে, কম্পাস দেখো আমার, হ্যাঁ, অবশ্যই এটা একটু বেশি হবে, এটা এক্স, এক্সটা। এখন চলো স্কেল ধরবে, ধরে এভাবে জয়েন করে এখান থেকে এটা জয়েন করে এটা এফ, এটা জি হলো। এখন বি ইকুয়াল রেডিয়াস নিয়ে কাট করলাম, এই যে বি ইকুয়াল রেডিয়াস নিয়ে এটা কাট করে দিলাম। এটা নাম দিলাম ডি, এটা কিন্তু বি ইকুয়াল।
এখন ডি পয়েন্টে জেড অ্যাঙ্গেলটা, এই জেড অ্যাঙ্গেলটা দেখো কোথায় নিয়ে যাচ্ছে, এই জেড অ্যাঙ্গেলটা আমরা এখানে নিব, এই ডি পয়েন্টে জেড অ্যাঙ্গেলটা ড্র করব। এখন এটা নিয়ে নিলাম, তবে এক্সামে অবশ্যই তোমার মেজারমেন্টটা কিন্তু থাকবে। এখন এই অ্যাঙ্গেলটা কি এটা জান করে দিলাম, যদি এখানে চলে গেছে একেবারে সমস্যা নেই। জেড অ্যাঙ্গেলটা একটু বড় নিতে তাহলে ভালো হতো, যাক নেই একটু বড় না, এটা যা ছিল এখানে তাই থাকলো। এই জেড অ্যাঙ্গেল এটা, এটা অ্যাঙ্গেল জেড, আর এটা এখন দিলাম সি, এটা বি দাও, সরি এটা বি, এটা সি দাও। তাহলে এটাই দেখো থ্রি অ্যাঙ্গেল, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, আর সাইড আছে এটা এ, এটা বি। দ্যাট মিনস আমরা প্রথমে ফ্রম এনি রে বি উই কাট অফ এ বি ইকুয়ালস টু এ, and A and B we draw angle BAF equals to x and ABG equals to angle y. From AF we cut off AD equals to B. এবার at D we draw angle ADC. ADC equals to angle Z. CD intersect BG at point C. So therefore ABC is the required quadrilateral. ABCD is the required quadrilateral. তাহলে ওকে চলো আমরা কয়টা করলাম, 5 নাম্বার হয়ে গেছে। এরপর চলো 6 নাম্বার। আমরা এক্সারসাইজে যখন পারবো তখন সবটা লিখবো, এখন আর লিখতেছি না, জাস্ট ড্র করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় সাইড এখান থেকে কাট করতে হবে, তারপর নম্বর কাজ। ওকে, এরপরে কনস্ট্রাক্ট এ প্যারালোগ্রাম when adjacent side and included angle। প্যারালোগ্রাম ড্র করা একেবারে ইজি দেখো। হ্যাঁ, ছোটবেলায় প্যারালোগ্রাম ড্র করেছো তোমরা। 6 নাম্বার প্যারালোগ্রাম ড্র করবো আমরা। ওই যে দুটো সাইড আর দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল নিলাম, এই দুটো অ্যাডজাসেন্ট সাইড, বুঝতে পারছো, এ অ্যান্ড বি, অ্যান্ড দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল এক্স। এক্সটা কি দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল, দেখো এক্স। এখন চলো প্রথমে একটা নিয়ে নাও, একটা নিয়ে নিলাম, এটা নাম দিলাম এ ই। এখান থেকে এ ইকুয়াল করে কাট করো, এই যে এ ইকুয়াল করে এটা কাট করে ফেললাম আমরা, নাম দিলাম বি, কার ইকুয়াল করলাম এ ইকুয়াল, তারপরে এ যত লেন্থ এই লেন্থ যত। এবার এক্স অ্যাঙ্গেলটা আমরা এখানে ড্র করব, এই যে কম্পাস নিয়ে এখানে এ পয়েন্টে এক্স অ্যাঙ্গেল ড্র করব। এক্স অ্যাঙ্গেলটা আমরা এ পয়েন্টে ড্র করলাম, কপি করে ফেলছি। তাহলে আমরা এটা ড্র করে ফেললাম, নাম দিলাম এ। কি ড্র করছে বলো তো, we draw angle BAF equals to angle X। এরপর আসো বি সাইডটা এখান থেকে কাট করো, এই যে এর ইকুয়াল করে এখান থেকে কাট করো, নাম দিলাম ডি, এটা বি ইকুয়াল। এইবার আমাদের কাজ কি, উইথ সেন্টার অ্যাট বি এন্ড টেকিং রেডিয়াস, এই যে বি ইকুয়াল রেডিয়াস, কারণ এই সাইড এই অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে, এই যে বি ইকুয়াল রেডিয়াস নিয়ে টার্ন ড্র করলাম। কার ইকুয়াল রেডিয়াস নিছি, এই যে বি, এইটা যতটুকু বি এখান থেকে ততটুকু নিয়েছি। এরপর আসো বি কে সেন্টার করবে, এর ইকুয়াল রেডিয়াস নেবে, এই যে এই যে এতটুকু ছিল এ, এখন এর ইকুয়াল রেডিয়াস নিয়ে আমরা একটা আর্ক ড্র করে দিলাম। কার ইকুয়াল রেডিয়াস নিয়েছে, এর ইকুয়াল রেডিয়াস, এই যে যতটুকু এ ছিল এই যে ততটুকু আমরা এটা রেডিয়াস নিয়ে আমরা আর্ক ড্র করেছি, বেশি রেডিয়াস ছিল। They intersect each other at C। তাহলে এটা জয়েন করলে এটা কার ইকুয়াল হবে বলো, এটা জয়েন করলাম, এটা বি ইকুয়াল হবে, এটা জয়েন করে দিলাম, এটা কার ইকুয়াল হবে, এর ইকুয়াল। তাহলে হয়েছে ABCD is the required parallelogram। ABCD is the required parallelogram। A আর B এর ইনক্লুডেড অ্যাঙ্গেল কিন্তু x, কিন্তু এখন এটা হলে এটা এ হবে, কারণ এর ইকুয়াল রেডিয়াস, এটা বি হলে এটা বি হবে, কারণ বি ইকুয়াল রেডিয়াস না ড্র করা হয়েছে। আমার এই কম্পাস বুঝতে পারছো, এই কম্পাসটা বুঝতে পারছো কিভাবে কাজ করতেছে, এটা পয়েন্টার, এটা পেন্সিল, এই কাজে দাগ পড়ে, এটা দাগ পড়ে না, পয়েন্টারে কি দাগ পড়ে, এই পেন্সিল এটা দাগ পড়ে, ক্লিয়ার? এই জন্য এটা পয়েন্টার, এটা পেন্সিল দিয়ে আমরা এভাবে কাজ করেছি। তাহলে হয়েছে প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম পেয়েছি। চলো কনস্ট্রাকশন, যাক আজকে আমাদের 7টা কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। কনস্ট্রাকশন এবার এটা গেল কত, কনস্ট্রাকশন কত করলাম আমরা, প্যারালোগ্রাম 6 নাম্বার, এটা কনস্ট্রাকশন 7 নাম্বার। 7 নাম্বার কি ড্র করতে বলছে,
কনস্ট্রাক্ট হি স্কোয়ার ওয়ান সাইড, হ্যাঁ স্কোয়ারে তো একটা সাইড দিলেই হয়, আর তো কিছু লাগে না, ঠিক আছে স্কোয়ার। চলো একটা সাইড দিলে স্কোয়ার ড্র করা যায়। দেখো স্কোয়ার কয়ভাবে ড্র করা যায়। একটা সাইড দিলাম এই লেন্থ অফ সাইড। তাহলে এখন প্রথমে আসো, কাট করলাম এ ইকুয়াল করে, এই যে এ যতটুকু একটু কম করে নিই, এত বড় না, একটু ছোট হলে ভালো হবে। এই যে আমরা নিলাম, এটা এ ছিল, এখান থেকে বি এ ইকুয়াল করে কাট করলাম। এখন দুইটা পারপেন্ডিকুলার ড্র করো তো। আচ্ছা আমি সবভাবে দেখাচ্ছি। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করবো, জানো তো কি পারপেন্ডিকুলার ড্র করতে হয়, এখানে আবার যেতে হয়, এখানে যেতে হয়, এখান থেকে আবার এখানে আসতে হয়। এইবার জয়েন করলাম, নাম দিলাম কি, যদিও হয় না একটু বাঁকায় যাচ্ছে, ফ্রি হ্যান্ডে এটা করলে এটাই হয় আর কি, বুঝতে পারছো। প্রথমে সেন্টার একটা আর্ট ড্র করলাম, রেডিয়াস নিলাম, ওই রেডিয়াস নিলাম, এখানে যে আর্ট ড্র করলাম, এখানে যে আর্ট ড্র করলাম। তাহলে এটার নাম দিলাম এফ। এখন এই যে এর ইকুয়াল করে যতটুকু এ ততটুকু এখান থেকে কাট করলাম, নাম দিলাম ডি। এবার এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করো, দেখো তাও হয়। এই পয়েন্টে যেটা পারপেন্ডিকুলার ড্র করো, এই যে একটা পারপেন্ডিকুলার ড্র করতেছে, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, দেখছো ওই ফ্রি হ্যান্ডে করলে যেটা হয় এটা, এই যে এখান থেকে এটা আর এখান থেকে আমি এটা গেলাম। তাহলে এটা নাম দেবো কি, জয়েন করে এক্সটেন্ড করলাম, এক জি দিলাম। এবার বিজি থেকে আবার এর ইকুয়াল করে কাট করলাম, এই যত এ ততটুকু করে এখান থেকে কাট করলাম। এটাও কিন্তু এই লেন্থটা এখন এর ইকুয়াল করে কাট করলাম, এবার জয়েন করলাম, যদিও একটু বেশি হয়ে গেছিল। কার ইকুয়াল করে কাট করবো, এর ইকুয়াল করে এখান থেকে কাট করবো, এটা জয়েন করে দিলাম। তাহলে এটার নাম দিলাম সি, এর ইকুয়াল করে কাট করলাম, এই যতটুকু এ এতটুকু ইকুয়াল করে এখান থেকে কাট করলাম, এবার জয়েন করে দিলাম। তাহলে এই লেন্থে হলে এই লেন্থ এ হবে, এই লেন্থ এ আছে, এটা হয়ে গেল। এটা একটা মেথড, যেমন দুইটা পারপেন্ডিকুলার ড্র করছি। ফ্রম এ উই কাট অফ এ বি ইকুয়ালস টু এ। এবার অ্যাট এ উই ড্র এ ই পারপেন্ডিকুলার টু বি, অ্যাট বি উই ড্র বিজি পারপেন্ডিকুলার টু এ বি। তাহলে দুইটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এবার কাট করলাম এখান থেকে এতটুকু এতটুকু, জয়েন করে দেওয়া শেষ। এটা গেল একটা মেথড। আর একটা মেথড আছে, সে এইটুকু করা যাবে না, এইটুকু বাদ দেওয়া হবে, এই পারপেন্ডিকুলারটা ড্র করা যাবে না। সেই মেথডটা দেখো, এরকম যেটা বই মনে আলোচনা করা হয়েছে এটা। তাহলে এটা কাট করলাম, এটা এখান থেকে কাট করলাম, দুইটা এ হয়েছে। এখন বি কে সেন্টার করে এর ইকুয়াল রেডিয়াস নেবো, যে এর ইকুয়াল রেডিয়াস নিলাম, বি কে সেন্টার করে এখানে একটা আর্ট ড্র করব। আর এবার আবার ডি কে সেন্টার করলাম, এই রেডিয়াস নিয়ে এখানে আর্ট ড্র করব। এই দুটো আর্ক ইন্টারসেক্ট করছে এক পয়েন্ট সি। এখন এটা জয়েন করে দাও, এটা গিয়ে এটা গিয়ে, এটা আরেকটা মেথড যেটা বইয়ে আলোচনা করা হয়েছে। আর আমি আরেকটা দেখালাম, দুইটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার ড্র করা, তখন কাট করে নাও, ঠিক আছে। আবার এটা করতে পারো, সেন্টার করে এখানে আর্ট ড্র করলাম, এটা সেন্টার করে আর্ট ড্র করলাম, জয়েন করে দিলাম। জয়েন করে দিলে আমরা এটা কোঅর্ডিনেট পেয়ে স্কোয়ার পেয়েছি, এবিসিডি ইকুয়াল স্কোয়ার। স্কোয়ার ড্র তোমরা করছো, ছোটবেলায় করছো। তাহলে আমরা এর পরের দিন থেকে ইনশাল্লাহ এক্সারসাইজিং করবো, বুঝতে পারছো। আমাদের 7টা কনস্ট্রাকশন শেষ হয়ে গেল আজকে। এরপরে ইনশাল্লাহ আমরা পরের দিন এক্সারসাইজিং করবো। তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।